এই দেখো আমরা সকালবেলা একটা গাড়ি বুক করে নিয়েছি। আজকে আমরা যাব আগ্রা তাজমহল দেখতে, আর ফেরার সময় আগ্রার ফোর্টটাও দেখে নেব। রত্নার আর ঘোরার শেষ হচ্ছে না। 5 দিন ধরে বৃন্দাবন মথুরা ঘুরলাম, আজকে আবার বায়না করছে আগ্রার তাজমহল দেখতে যাব। ঠিক আছে, তাই চলো। আজকের ওয়েদারের অবস্থা দেখো, 11টা বেজে গেল, তাও এখনো রোদ ওঠেনি, চারিদিকটা কুয়াশায় ভর্তি। পথে যাওয়ার সময় একটা মন্দির পড়লো, মন্দিরটা হলো জয় গুরুদেবের মন্দির। বাইরের থেকে মন্দিরটা দেখে তো খুবই সুন্দর লাগলো, কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে দাঁড়াতে পারলাম না। আমরা তো গাড়িতে করে যাচ্ছিলাম, তোমরা চাইলে এই বাসে করেও যেতে পারো, যেগুলো আগ্রা বাস স্ট্যান্ডে তোমাদেরকে নামিয়ে দেবে। আর এই বাসগুলো হলো উত্তরপ্রদেশের সরকারি বাস। একে তো আমাদের বেরোতে দেরি হয়ে গেছিল, তার মধ্যেও কয়েকবার জ্যামে ফেসে গেছিলাম। অবশেষে ঘন্টা দুয়েক পর আমরা আগ্রায় পৌঁছালাম। আগ্রায় ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গেল লাড্ডু গোপালের একটা বড় স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এই দিকে দেখো, ডান দিকে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। এটাই আমরা এখন যাব না, ফেরার সময় দেখবো। আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি, তাও এখন আগ্রা ফোর্টটা শেষ হচ্ছে না। এটা অনেকটাই বড়। আমরা তাজমহলের মেট্রো পার্কিং এ গাড়ি রেখে ওইখানকার গেট দিয়ে ঢুকে পড়লাম। এই দেখো আমরা গেটের কাছে ব্যাটারি গাড়িতে চেপে পড়েছি। এটা করে যাব আমরা তাজমহলের কাছে। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, কিন্তু আমি এই গাড়িতে করেই গেলাম, যেটা জনপ্রতি ভাড়া 25 টাকা। তাজমহলের ভেতরে ঢোকার জন্য টিকিট অনলাইনেও কাটতে পারো, কিংবা এখানে এসেও করতে পারো। যদি শুধু তাজমহলের বাইরেটা দেখো তাহলে 50 টাকার টিকিট, যদি তাজমহলের ভেতরে যাও তাহলে 250 টাকা করে টিকিট লাগবে। আগ্রাতে আসার জন্য রাস্তায় জ্যাম, আর তাজমহলের ভেতরে ঢোকার জন্য 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এসে তাজমহলের ভেতরে ঢুকতে পারলাম। তোমরা চাইলে এখান থেকে গাইড বুক করেও ঘুরতে পারো, গাইড তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে দেবে। আমরা গাইড নিইনি, কারণ আমরা নিজেরাই অনেক সময় ধরে ঘুরে ঘুরে দেখবো। এই গেটটা দেখো কত সুন্দর, এটা হচ্ছে তাজমহলের ভেতরে ঢোকার গেট। এই দেখো রত্না, খুব তো তাজমহল দেখবে বলছিলে, নাও তোমার এই শখটাও পূরণ করে দিলাম। এবার ঠিক আছে তো? হ্যাঁ, এবারে ঠিক আছে। আমার অনেক দিন থেকেই তাজমহলটা কাছে থেকে দেখার ইচ্ছা ছিল। যাক, সেই শখটাও পূরণ হয়ে গেল। তাজমহলের সামনে ভিড়টা একবার দেখো। আজকে এতটাই ভিড় হয়েছে যে ঠিক মতো আমরা ঘুরে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ গো, তাজমহল শাহজাহান কেন বানিয়েছিল জানো? হ্যাঁ জানি তো, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল। কেন, তোমার স্মৃতির উদ্দেশ্যে কি একটা বানিয়ে দেবো? তার মানে তুমি বলতে চাইছো আমি তাড়াতাড়ি মরে যাই? আরে না না, আমি সেটা বলতে চাইনি। না, তুমি কি বলতে চাইছো আমি সব বুঝেছি। আরে বাবা, আমি তো বলেই ফেঁসে গেলাম। শেষ পর্যন্ত অনেক ভিড় ঠেলে তাজমহলের সামনে আসতে পেরেছি। তাজমহলে ঢোকার জন্য সাইডে যে রাস্তাগুলো আছে ওইগুলো খুবই সুন্দর জায়গা। তোমরা চাইলে এখানে ফ্যামিলির সাথে টাইমও স্পেন্ড করতে পারো। তাজমহলের ভেতরে যে কোনো অ্যাঙ্গেল থেকে ফটো বা ভিডিও শুট করলে খুব সুন্দর আসছে। তাজমহলের ভেতরটা এতটাই সুন্দর, ভিডিও ফটো তুলতে আমাদের অনেকটা সময় লেগে গেল। আমাদের তাজমহল ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আগ্রা ফোর্ট। তাজমহল থেকে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চললাম আগ্রা ফোর্টে। এই দেখো, আমরা গাড়ি নিয়ে আগ্রা ফোর্টের সামনে চলে এসেছি, কিন্তু এসে দেখলাম এখানে গেট বন্ধ করে দিয়েছে। যদিও এখনো গেট বন্ধ হওয়ার সময় হয়নি, ওয়েদার ভালো না, তাই অন্ধকার হয়ে যাওয়ার জন্য গেট বন্ধ করে দিয়েছে। তাই দুঃখের বিষয়, আমরা তোমাদেরকে আগ্রা ফোর্টটা ভিতর থেকে দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব বাইরের থেকেই দেখিয়ে দিলাম। পরের দিনে আমরা চলে এলাম নিউ দিল্লিতে। এখান থেকে হাওড়া যাওয়ার টিকিট রাজধানীতে আমাদের করা আছে। যেহেতু আমাদের ট্রেন ছাড়তে 5-6 ঘন্টা দেরি আছে, তাই স্টেশনের পাশে একটা হোটেল রুম নিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু শপিং করতে বেরিয়ে পড়লাম। এ দেখো, আমাদের ট্রেন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ঢুকে পড়েছে। আমাদের ট্রেনটা সেদিনকে লেট হয়েছিল। স্টেশনে ঢোকার টাইম ছিল 6টা, কিন্তু আরো 1 ঘন্টা লেট 7টায় ঢুকেছিল। এই দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনে চাপার পরেই আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিল। স্ন্যাক্সে ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, স্যান্ডউইচ, একটা সিঙ্গারার প্যাকেট, একটা বিস্কুট আর চা। আমরা টিকিট বুক করেছিলাম 3rd এসিতে। আর এই দেখো আমাদের সাথে লাড্ডু গোপালও যাচ্ছে। এই দেখো আমাদের রাতে ডিনারও চলে এসেছে। তো দেখো ডিনারে কি কি দিয়েছে। পনিরের তরকারি, ডাল, ভাত, আলু ভাজা আর রুটি। এরপরে দিয়ে গেল টক দই। দেখো লাস্টে এসে আবার আইসক্রিমও দিয়ে গেল, এটাও আর বাকি রাখলো না। ট্রেনে করে যেতে যেতে চারিদিকে সিন সিনারি দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না।
ঝাড়খণ্ড ঢুকতেই ট্রেনটা অজস্র টানেলের মধ্যে দিয়ে যেতে থাকলো। আর পাহাড় কেটে যেহেতু ট্রেনের ট্র্যাকগুলো বানানো আছে, তাই চারিদিকে সিনারিগুলো দেখো কত সুন্দর। আমাদের যেহেতু সকালে নামার কথা ছিল, ট্রেনটা 10 ঘন্টা লেট ছিল, তাই দুপুরে খাবার জন্য খিচুড়ি দিল। আসানসোল স্টেশনে নামার পর আমার দুটো ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ওদের বাড়ি বর্ধমানে। তোমার নামটা বলে দাও। তোমার নামটা? তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এরপরে যদি আবার কোথাও দেখা হয়, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো।